উপস্থিত হচ্ছে, তাহলে বুঝে নিন তারা কিসের ইঙ্গিত আপনার জন্য বহন করে নিয়ে আসছে, অথবা আপনার পরিবারের জন্য কি সুখবর তারা বয়ে নিয়ে আসছে। কারণ প্রতিটি প্রাণী কিন্তু ভগবানের আরেকটা রূপ, আর তারা যদি আমাদের বাড়িতে আসে, তাছাড়া এই ফাল্গুন মাস চলাকালীন যদি আমাদের বাড়িতে প্রবেশ করে, বেশ কয়েকটি শুভ সংকেত কিন্তু আমাদের জীবনে আসতে চলেছে। যেমন ধরুন, ফাল্গুন মাস চলাকালীন যে কোনো দিন যদি সাদা বিড়াল তার বাচ্চা সমেত আপনার বাড়িতে প্রবেশ করে এবং কিছুক্ষণ থাকার পর যে রাস্তা দিয়ে প্রবেশ করেছিল সে রাস্তা দিয়ে যদি বেরিয়ে যায়, তাহলে বুঝেই নেবেন আপনার জীবনে সুদিন আসতে চলেছে। এছাড়া ধরুন, কালো ভ্রমর আপনার বাড়িতে প্রবেশ করেছে, বারবার আপনার সামনে ঘুরতে থাকছে, তাহলে বুঝে নেবেন আর্থিক দিকের উন্নতি কিন্তু আপনার জন্য অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পাবে। তবে জানলা দিয়েই প্রবেশ করুক বা দরজা দিয়েই প্রবেশ করুক, যদি আপনার বাড়িতে বারবার আসতে থাকে এবং যেখান দিয়ে প্রবেশ করছে সেখান দিয়েই বেরিয়ে যাচ্ছে, তাহলেও কিন্তু বুঝে নেবেন আপনার পরিবারের আর্থিক দিকের উন্নতি, অর্থাৎ আপনার পরিবারের সকল ব্যক্তির জন্য আর্থিক দিকের উন্নতি বৃদ্ধি পাবে। তাদেরকে কিন্তু আপনারা তাড়িয়ে দেবেন না। বারবার আপনার কানের কাছে আসছে, আপনার আশেপাশে ঘুরছে বলে বিরক্ত হচ্ছেন, এটা কিন্তু করবেন না। তখন কিন্তু এই ইঙ্গিতটা বুঝে নেবেন যে আমাদের জন্য অর্থের দিকের উন্নতি বৃদ্ধি পাবে। ধরুন আপনি বাইরে বেরিয়েছেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনার কাছে কোনো কালো ভ্রমর এসে উপস্থিত হয়েছে, আপনার আশেপাশে বারবার আসছে বা আপনার আশেপাশে বারবার ঘুরছে, এটাও কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। হঠাৎ করে আপনি আপনার বাড়ির দেওয়ালে যদি দুটি সাদা টিকটিকির দর্শন পান, অথবা ঠাকুর ঘরে বা ঠাকুরের স্থানে যদি এই দুটি সাদা টিকটিকির দর্শন পান, বুঝেই নেবেন আমাদের জীবনের সৌভাগ্যের প্রতীক এই দুটি সাদা টিকটিকি। বা সাদা টিকটিকির দর্শন পাওয়াও কিন্তু জীবনের শুভ সংকেত বহন করে নিয়ে আসে, তাই তাদেরকে তাড়িয়ে দেবেন না অথবা মারবেনও না। এটা কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করে। তবে কিন্তু মাথায় রাখবেন, আপনার বাড়িতে এই ফাল্গুন মাস চলাকালীন যদি বারবার পায়রা এসে উপস্থিত হয় এবং যদি পায়রা এসে আপনার বাড়িতে বাসা তৈরি করে, তাহলে কিন্তু বাস্তুশাস্ত্র মতে এটা অশুভ। এটা কিন্তু আপনারা করতে দেবেন না। এইদিকে কিন্তু আপনাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে, সাবধানে থাকবেন। এছাড়া যদি মৌমাছি মৌচাক তৈরি করে আপনার বাড়ির মধ্যে, এটাও কিন্তু শুভ সংকেত। এবার ভগবান শ্রীকৃষ্ণ আপনার সাথেই আছে। আপনি কি করে বুঝবেন? যদি আপনার বাড়িতে তুলসী গাছ থাকে, তুলসী মঞ্চ থাকে, সেই তুলসী গাছ বা তুলসী মঞ্চে যদি প্রজাপতি এসে উপস্থিত হয়, তাহলে কিন্তু অত্যন্ত শুভ। কারণ তুলসী গাছে বা তুলসী মঞ্চে প্রজাপতি এসে বসা মানে কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাহলে বুঝেই নেবেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সাথে আছে। ধরুন হঠাৎ করে ফাল্গুন মাস চলাকালীন আপনার বাড়িতে কচ্ছপ এসে উপস্থিত হলো, অথবা যদি আপনি আপনার বাড়িতে জলের পাত্রে কচ্ছপ রাখেন, বাস্তুশাস্ত্র মতে কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কারণ এই মাসেই কিন্তু দোলযাত্রা হয়, এবং দোলযাত্রা মানেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের দিন, অর্থাৎ শ্রীকৃষ্ণের মাস কিন্তু এই ফাল্গুন মাস। সেই ফাল্গুন মাসে যদি কচ্ছপ আপনার বাড়িতে আসে বা কচ্ছপ যদি আপনি আপনার বাড়িতে জলের পাত্রে রাখেন, আপনার জীবনে সুখ শান্তি কিন্তু বৃদ্ধি পাবে। তোতা পাখি হচ্ছে কুবের দেবতার কৃপা আপনি লাভ করতে পারবেন যদি আপনার বাড়ির মধ্যে তোতা পাখি আসে, বা আপনার বাড়ির আশেপাশে তোতা পাখি গাছে বাসা করে, বা বাড়ির মধ্যে তোতা পাখি যদি একটা ছবি রাখতে পারেন, তাহলে কুবের দেবতার আশীর্বাদে কিন্তু আপনি আর্থিক দিকে উন্নতি লাভ করবেন। একটা কথা সবসময় মাথায় রাখবেন, বাড়িতে পায়রা যদি আসে, যদি সাদা পায়রা হয়, তার কিন্তু মা লক্ষ্মী দেবীর প্রতীক। কিন্তু কালো পায়রা বারবার আসা কিন্তু অশুভ বলে মনে করা হয়। আপনার বাড়ির জানালায় বা দরজায় যদি বারবার কালো পায়রা এসে উপস্থিত হয়, অবশ্যই কিন্তু জানালায় একটা করে শুকনো লঙ্কা রেখে দেবেন, তারা কিন্তু আপনার আশেপাশে আসবে না। তবে সাদা পায়রা যদি বাড়িতে আসে, তাড়িয়ে দেবেন না, এবং যদি বাসা করে সেই বাসা কিন্তু ভাঙতে দেবেন না।